করেন আমিন। একজন বাচ্চা জন্মের পরপরই পিতামাতার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে? আমার বাচ্চাকে আমি বড় আলেম বানাতে চাই, কিভাবে করলে সফল হব? জন্মের পরপর কেন বলছেন? জন্মের আগেও কি কোনো দায়িত্ব নেই? জন্মের আগ থেকেই এই দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে। আপনি যদি হন একজন বাবা, তাহলে আপনার বিবাহ করার আগ থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার স্ত্রী পাওয়ার জন্য ট্রাই করতে হবে, প্ল্যান করতে হবে। এরপর সন্তান যখন আসবে তারও কিছু পূর্ব প্রস্তুতি আছে। মাতৃগর্ভে যখন কোনো সন্তান অবস্থান করে তখন যিনি মা হবেন তার কিছু প্রপার গাইডের প্রয়োজন। তিনি দিন অভিমুখী হবেন, তিনি কোরআন পড়বেন নাকি সিরিয়াল দেখবেন বসে বসে? তখন তো পেটে থাকতেই সন্তান ওই সিরিয়ালের প্রতি তার একটা আগ্রহ জন্মেই যেতে পারে। কারণ যেভাবে আমরা এখন দেখছি স্কুলের ক্লাস 1-2 বাচ্চারা কোন চ্যানেলে কি হয় সবই মুখস্থ করে। সুতরাং মার আচরণ তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব বিস্তার করে। অতএব প্রস্তুতি জন্মের আগ থেকেই নিতে হবে, এটা একটা বিষয়। আর কিছু সাংসারিক বিষয়ও আছে, কিন্তু আমরা সবসময় ধর্মীয় বিষয়টাকে হাইলাইট করি, অবশ্যই সেটাকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সাংসারিক বিষয় আছে। একজন বাবা তার স্ত্রীকে যখন তিনি গর্ভবতী থাকেন হেল্প করেন, তার কিছু কিন্তু মানসিক এবং শারীরিক যত্ন নেওয়ার প্রয়োজন। প্রপারলি ডাক্তারের কাছে কি যাওয়া হয় তার গর্ভস্থ সন্তান যাতে সুন্দর মতো ভূমিষ্ঠ হয়, সেই প্ল্যানটা কি কাজ করে ইত্যাদি বিষয়গুলো। এবং সংসারে আরও যারা আছেন গর্ভবতী নারীকে নানাভাবে হেল্প করা উচিত। যা হোক, যখন সন্তান প্রসব করা হয় তখন তার দায়িত্বের মধ্যে আছে যেমন আকিকার বিষয়টা। আকিকা তো 7ম দিনের দিন, তার আগে আরো কিছু সুন্নাহ আছে, যেমন তাহনিক করা। তার মানে হচ্ছে বাবা অথবা অন্য কোনো ব্যক্তি যিনি এই পরিবারের হয়তো মুরব্বী গোছের কেউ অথবা রেসপন্সিবল কোনো ব্যক্তি, তিনি এটা বাবা করতে পারলে সবচেয়ে ভালো হয়। অথবা কোনো ভালো মানুষ তিনি খেজুর চিবিয়ে সেটাকে নরম করে বাচ্চার মুখে লাগাবেন। এরপরে আজানের কথা বলা হয়েছে, যদিও এটা নিয়ে কেউ ইখতিলাফ করেছেন, কিন্তু বিশুদ্ধ হচ্ছে আজান দেয়া যেতে পারে। তারপরে তার 7ম দিনকে ঘিরে বেশ কিছু সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহগুলো পালন করা, তার নাম রাখা, আকিকা করা এবং তার চুল ফেলা যদি সম্ভব হয়। তারপরে এই বাচ্চাকে সঠিকভাবে মানুষ করা। এই বাচ্চাদেরকে অনেকেই কি করেন, অনেক বাসাতে যারা খুব মিউজিক শোনেন তারা মিউজিক শোনান, কিন্তু ছোট বাচ্চাকে মিউজিক না, আপনি ছোট বাচ্চা যদি সে বুঝতেও না পারে তখন থেকে কোরআন চালিয়ে দেবেন। কোরআন শুনতে শুনতে তার কোরআনটা ভালো লাগবে, বড় বয়সও তার একটা প্রভাব তার মধ্যে থাকবে। এই জিনিসগুলো আমরা অনেকে খেয়াল করি না। এইভাবে ধীরে ধীরে তাকে ইসলামিক শিক্ষা নির্ভর একটা সুন্দর জীবনে তাকে প্রবেশ করাতে হবে। আপনাকে শুরু থেকে টার্গেট করতে হবে, সে প্রথম শিখবে কোরআন, এবং সে কোরআন বিশুদ্ধ নাদরা দেখেও পড়তে শিখবে তার অন্য যে কোনো প্রাইমারি এডুকেশনের আগে। আপনারা হয়তো শুনেছেন যে মিশরে 5 থেকে 6 বছর 7 বছরের মধ্যেই অধিকাংশ বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে। এবং মিশরে আসলে কোরআনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মুখস্থের প্রতি, যেটা আজহারেও সেটা প্রতীয়মান হয়। মিশরীয় ছাত্রদের যেই সাবজেক্টই তারা পড়ুক না কেন, লোগা পড়ুক, ফিকহ পড়ুক বা অন্য যে কোনো শরিয়ার সাবজেক্টে পড়ুক, তাদেরকে হাফেজুল কোরআন হতে হয়। ফলে এই যে একটা ধারা তৈরি হয়েছে, ছোট বাচ্চা বয়স পর্যন্ত তার একটা প্রভাব সৃষ্টি হয়েছে। আমাদের দেশে অন্য ধারা সৃষ্টি হয়েছে, তরুণদের কোরআন পড়তেই হয় না, তাই না? না পড়লে তার শিক্ষা জীবনে এটার কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে না বলেই প্রতীয়মান হয়। ফলে বিশাল সংখ্যক তরুণ বা কিশোর, এমনকি শিশুরাও কোরআন পড়াটার প্রতি কোনো গুরুত্ব দেয় না। এটা বিশাল বড় ধরনের ভুল। মুসলিম সন্তানরা যদি কোরআনমুখী না হয়, কোরআন শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি না দেয়, তাহলে দুনিয়ার শিক্ষা তাদের জন্য সুন্দর হবে না। আপনি বলেছেন যে আমার বাচ্চাকে বড় আলেম বানাতে চাই, তাহলে কোরআন বিমুখ হয়ে বড় আলেম কেমনে হবে? বড় আলেম হওয়ার জন্য কোরআন মুখস্থ করতেই হবে।
কোরআন মুখস্থ করা একজন আলেমের জন্য বিশাল প্লাস পয়েন্ট। কোরআন মুখস্থ করলে সে মানুষকে আয়াতগুলো সাথে সাথে কোট করে সূরা আয়াত নাম্বার সহ বলতে পারবে, তাই না? আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রভাব রেখে দিয়েছেন, তাথির। কোরআন যখন মানুষ বারবার বলতে থাকে আয়াতের পর আয়াত, সমস্ত শ্রোতারা, তাই না, বিশেষ মনোযোগের সাথে শুনতে থাকে এবং তারা প্রভাবিত হয়। সুবহানাল্লাহ, এত জ্ঞান! কোরআনের এমনি একটা তাথির আছে, যিনি পড়েন তার উপরে পড়ে, যারা শুনে তার উপরেও পড়ে। কোরআন শোনার সাথে যদি বোঝাটা থাকে, কি সুন্দর! কিন্তু এই সিস্টেমগুলো ইনকর্পোরেট করতে হবে। আজকে যদি আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থা এটা না থাকে, তাহলে ইনফর্মাল মসজিদ এর মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে পরিবারের সদস্যদেরকে ইনফর্মাল শিক্ষা শিক্ষিত করা যায়, শিশুদেরকেও শিক্ষা দেওয়া যায়। আমি ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম, সেখানে বেশ কিছু মসজিদ ভিজিট করেছি। প্রত্যেকটা মসজিদেই চমৎকার বাচ্চাদের প্রি স্কুলিং আছে, অনেক বাচ্চা, 300-400 বাচ্চা পড়ে, বাচ্চাদের প্রি স্কুলিং এর ব্যবস্থা। তার মানে তাদের আর কিন্ডারগার্টেন যাওয়ার প্রয়োজন নাই। কিন্ডারগার্টেনে কেন যাবে? এই ছোট বাচ্চাটাকে আপনি কিন্ডারগার্টেনে কেন পাঠাবেন? সেখানে এখানেই প্লে করুক না, এখানেই নার্সারি করুক না। এই বাচ্চাদের, এই মসজিদ, কত মসজিদ, এই মসজিদগুলোতে যদি এই বাচ্চাদেরকে আমরা একটু জায়গা করে দিই, সকালবেলায় ফজর থেকে জোহর পর্যন্ত মজা করুক না তারা প্লে, নার্সারি অথবা কেজি 1 কেজি 2 পর্যন্ত এখানে যদি ইনফর্মাল এডুকেশন, তারা দুনিয়া আখিরাতের দুটোই শেখে, কোরআন সহ, তাহলে তো এরপরে সে প্রাইমারিতে গেলে কোনো সমস্যা হবে না। কিন্তু এখন কিন্ডারগার্টেনেই আমরা ইংলিশ স্কুলে পাঠাচ্ছি প্লে গ্রুপ থেকে, ওখানে তো আর ইসলাম শেখে না। এই প্রবলেমগুলো আমাদের আছে। সেখানে ফার্স্ট এইড, সেখানে বাচ্চাদের আরও নানাবিধ সুযোগ সুবিধা আছে, সেখানে বাচ্চাদের নানা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা দেখলাম। তো মসজিদকে তো আমরা এমন একটা উপাসনালয়ে পরিণত করেছি যে এখানে বাচ্চা ঢুকতে পারবে না। একটা বাচ্চাকেও দেখতেছি আজকে। এই বাচ্চারা এই ধরনের আলোচনা শুনতে কিন্তু ভালোবাসে। আমি অবাক হয়েছি, যখন আমরা সরল পথে কাজ করতাম, তখন ক্লাস 2-3 বাচ্চারা, এমনকি আমি টাঙ্গাইলে না, আমি সিরাজগঞ্জে গেলাম, সেখানে নার্সারি একটা বাচ্চা বলছে আপনার অনুষ্ঠান আমরা দেখি, এবং কিছু কিছু ডায়লগ মুখস্থ করে ফেলেছে। তাহলে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের বলি এদের জন্য এগুলো ভারী হয়ে যায়। না, ভারী কেন হবে? ওরা মসজিদমুখী হবে, মসজিদেরকে আনতে হবে। তো এটা আমাদের জন্য একটা, যে বাচ্চাকে আপনি আলেম বানাবেন, কই বাচ্চাকে মসজিদে পাঠাচ্ছেন না কেন? বাচ্চাদেরকে মসজিদে আসার সুযোগ দিতে হবে, তাদেরকে আদব কায়দা শেখাবেন। এর মধ্যে কিছু বাচ্চা দুষ্টামি করবে, ওটা সহ্য করবেন। বাচ্চাদের সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, সে বালেগ হওয়া পর্যন্ত তার সবকিছু মাফ। বাচ্চাদেরকে মসজিদে না আনলে মসজিদের প্রতি ভালোবাসা কেমনে জাগবে তার? মসজিদ, এখন তো বাইরে যেখানে যান শুধু অন ইসলামিক পরিবেশ। মসজিদের মধ্যেই তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কোরআন দেখে, টুপি দেখে, দাড়ি দেখে, ইবাদত দেখে, সালাত দেখে তারা এখন তো ইমানি পরিবেশটা মসজিদেই পাবে। আপনি সযতনে সমস্ত বাচ্চাদেরকে আপনি ইমানি পরিবেশ থেকে দূরে রেখেছেন, এটা করা যাবে না। আমার মনে হয় সমস্ত বাবা মায়েরা বাচ্চাদেরকে এই ইমানি পরিবেশে আনার ব্যবস্থা করবেন এবং প্ল্যান করবেন। আলেম করার জন্য আসলে একটা প্ল্যান আপনাকে করতে হবে। আমরা যে আলোচনা করলাম তার আলোকে, এবং তার বাইরে আরো অনেক সাজেশন আছে। যারা ভালো আলেম, স্কলার, তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে কিছু সাজেশন দেবে, সেটা আপনি লিখে রাখবেন ডায়েরিতে, সেভাবে বাচ্চাকে রেজ আপ করবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি এটা কঠিন হবে না।